দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি টিবিএস ইনসাইট, সাথে আছে আমি রিয়াদ হোসেন। প্রিয় দর্শক, রপ্তানির তথ্যে বড় ধরনের গরমিল ধরা পড়ার পরে সরকার রপ্তানির এই পরিসংখ্যানটি, যেটি এতদিনে প্রকাশ করার কথা অফিসিয়ালি, সেটি প্রকাশ করা পিছিয়ে দিতে চাচ্ছে। আমরা যতদূর জেনেছি ইপিবি অন্তত 3 মাস সময় নিতে চাচ্ছে এই তথ্যটি প্রকাশ করার জন্য। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব আবুল কাশেম। বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে আজকে তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। কাশেম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আপনি শুনলেন, কথা হচ্ছে আসলে একটু যদি বিষয়টি সম্পর্কে আমাদের বলেন। ধন্যবাদ। এটা ইতিমধ্যে সবাই জানে যে আমাদের গত অর্থ বছরের মে পর্যন্ত ইপিপি যে এক্সপোর্টের ফিগার দিয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকের যে ফিগার, তো এটার মধ্যে প্রায় হচ্ছে $11 বিলিয়ন মতো একটা গ্যাপ ছিল। এবং ফাইনালি হচ্ছে গভর্নমেন্ট বলছে যে বাংলাদেশ ব্যাংক যে ফিগারটা দিয়েছে এটাই হচ্ছে অ্যাবসোলিউট এক্সপোর্ট। তো তার মানে হচ্ছে যে ইপিবি যে ফিগারটা দিয়েছে সেখানে 11 বিলিয়ন বাড়তি দেখানো হয়েছে। তো আপনি বলছেন যে ইপিবি সাধারণত প্রতি মাসে প্রথম সপ্তাহে তার আগের মাসের এক্সপোর্টের ডাটা রিলিজ করে, এবং গত মে মাস পর্যন্ত যে ডাটাগুলো দিচ্ছে সেটাতে এই বড় ধরনের গরমিল দেখা দেওয়ার কারণে তারা জুনেরটা এখনো প্রকাশ করে নাই। এবং এই বিষয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সচিবালয়ে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব ছিলেন, অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, অর্থ সচিব ছিলেন, এবং এনবিআর এর কর্মকর্তারাও ছিলেন, ইপিবির ভাইস চেয়ারম্যানও ছিলেন। তো সেখানে যে বিষয়টা আসছে যে এখন ইপিবি যদি সে আগের মতো প্রতি মাসে সে যদি এক্সপোর্ট ডাটা এখন রিলিজ করতে চায়, তাহলে এতদিন সে যে ফরম্যাটে ডাটা রিলিজ করছে ওই ফরম্যাটে তাকে করতে হবে। ফলে এই ডাটাগুলিও হচ্ছে অ্যাকচুয়াল ডাটা হবে না। হ্যাঁ, এখানেও হচ্ছে বড় ধরনের গরমিল ধরা পড়বে। সেই কারণে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে এই যে এতদিন যে ভুল হয়েছে, এই ভুলটা আসলে কোথায় হয়েছে, কি কারণে হয়েছে, এটা আগে আইডেন্টিফাই করবে, করার পরে এই প্রবলেমটা সলভ করবে, যাতে এই মিসম্যাচটা যাতে না হয় বা যাতে ভুল না হয়। এগুলি সলভ করার পরে এই নতুন যে সিস্টেমটা দাঁড়াবে, তখন ওই সিস্টেমে হিসাব করে তারপরে তারা হচ্ছে এই এক্সপোর্টের ডাটা রিলিজ করবে। এবং এজন্য বলছে যে আগামী 3 মাস অন্তত সময় লাগবে। তার মানে হচ্ছে যে আপনার জুন মাসের যেটা এখনো রিলিজ করে নাই, সেটাও তারা হচ্ছে আগামী 3 মাস পর্যন্ত করতে পারবে না, এবং জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের ডাটাও তারা টাইমলি রিলিজ করতে পারবে না। ওই প্রবলেম সলভ করার পরে দেন তারা হচ্ছে রিলিজ করবে। তার মানে হচ্ছে যে আমাদের ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক বা সরকারি নীতি নির্ধারক যারা এক্সপোর্টের ট্রেন্ড দেখে হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, তারা কিন্তু এই 3-4 মাস এক ধরনের অন্ধকারের মধ্যে থাকবে, এবং মানে টোটালি হচ্ছে অনুমানের ভিত্তিতে তারা তাদের সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে তো আমাদের বেশ কিছু নীতি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এই ভুল তথ্যের উপর ভিত্তি করে। এটি নিয়ে কি মিটিংয়ে কোনো আলোচনা হয়েছে, বা এটি নিয়ে তারা কি ভাবছেন? এটা নিয়ে তাদের আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশের পলিসি যেহেতু ধরুন যে যখন নেয় সেটাও হচ্ছে এক ধরনের অনুমানের মধ্যেই তারা নেয়, এবং সেই পলিসি ঠিকভাবে বাস্তবায়ন ম্যাক্সিমাম ক্ষেত্রেও হয় না, যেটাও নেয়। তো সেই কারণে মানে সরকার কি পলিসি নিলেও সেখানে কতটা ইম্প্যাক্ট পড়বে এটা নিয়ে তারা খুব একটা মানে চিন্তিত না। আপনি দেখেন যে আমাদের এক্সপোর্ট পলিসিগুলোতে যে এক্সপোর্টের যে টার্গেটটা ধরা হয় বা ইয়ারলি যে টার্গেট ধরা হয়, এগুলি কোনো কিছুই বাস্তবায়ন হয় না, বা বাজেটে যে এক্সপোর্ট ইম্পোর্টের টার্গেট ধরা হয় কোনো কিছুই হয় না। এটা নিয়ে গভর্নমেন্ট পলিসি মেকারদের মধ্যে হচ্ছে খুব একটা হতাশা বা অনুশোচনা আমরা কখনো দেখি না। তো কিন্তু সরকারের মধ্যে যেটা এই যে আসলে এই যে এই লোফার স্টাফ বা এই যে বিরাট গ্যাপ, এটা কিন্তু সরকার নিজে থেকে বের করে নাই, এবং এটা হচ্ছে IMF এর প্রেসারে পড়ে সরকারকে এটা করতে হয়েছে। এবং আপনি জানেন যে আপনি দীর্ঘদিন ধরে এনবিআর বিট করেন, যে এনবিআর যে রেভিনিউয়ের যে একটা হিসাব দেয়, এবং হচ্ছে গভর্নমেন্টের এক্সচেকারে অ্যাকাউন্টের কত পরিমাণ রেভিনিউ জমা হলো, ফাইন্যান্স ডিভিশন তার একটা হিসাব দেয়, এই দুটার মধ্যেও কিন্তু বিরাট মিসম্যাচ। হ্যাঁ, তো এরকম বাংলাদেশের যে ইকোনমিক যে ডাটা বা স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে সব জায়গায় বড় ধরনের মিসম্যাচ আছে। সেগুলি আমাদের গবেষকরা, অর্থনীতিবিদরা এবং সাংবাদিকরা বিভিন্ন সময় তুলে ধরছে, কিন্তু সরকার কখনো সেগুলি সলভ করার উদ্যোগ নেয় না। এবার ডলার ক্রাইসিসের কারণে দেখা যাচ্ছে যে ইপিবি যে এক্সপোর্ট ফিগার দিচ্ছে, আর যে এক্সপোর্ট প্রসিড বাংলাদেশ ব্যাংকে আসছে, তো তাতে দেখা যাচ্ছে যে আপনার $12-14 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আসতেছে না। তো তখন IMF একটা প্রেশার দিচ্ছে যে এটা তোমাকে আনতে হবে, না হলে এখানে কোথায় কি প্রবলেম আছে খুঁজে বের করা। এই খুঁজে বের করতে যে দেখা গেল যে আসলে আমার এক্সপোর্টের তথ্যটাই ভুয়া।
আমরা দীর্ঘদিন ধরেই নিউজ করছিলাম যে আমাদের একটা সময় যখন বাংলাদেশ ব্যাংকের তথ্য নিয়ে যে রপ্তানির এত বিলিয়ন ডলার, $12 বিলিয়ন দেশে আসেনি বা এরকম, তখন আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা তো আসলে এত রপ্তানি করছি না। তো ব্যবসায়ীরা মাঝে সম্প্রতি একটা প্রোগ্রামে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট বলেই বসলেন যে তারা এই বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের কাছে উপস্থাপন করেছিলেন, কিন্তু তখন তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়েছিল। তো এখন এবং এর ভিত্তিতে আপনি খেয়াল করবেন যে রপ্তানিকারকদের কিন্তু ক্যাশ ইনসেন্টিভ এটি কর্তন শুরু হয়ে গেছে, যেহেতু তারা ভালো করছে রপ্তানিতে। এটি একটি বিষয় ছিল সরকারের সিদ্ধান্তের পিছনে। ব্যবসায়ী এবং ইকোনমিস্টরা কি বলছেন এই বিষয়টি নিয়ে, এটি কি আপনারা জানতে পেরেছেন? আমি বাণিজ্য মন্ত্রী হিসেবে যখন টিপু মুন্সি সাহেব ছিলেন, তখন এক্সপোর্ট প্রমোশনের একটা মিটিংয়ে আমিও ছিলাম। সেই মিটিংয়ে বিকেএমইর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম সাহেবও বলছিলেন যে এক্সপোর্টের যে ফিগার ইপিবি দেখাচ্ছে, আমরা এই পরিমাণে এক্সপোর্ট করি না, ইপিবি কোথা থেকে এই ফিগার পাচ্ছে সেটা আমরা জানি না। তো সেখানে বাংলাদেশ ব্যাংক এবং কাস্টমসের যেসব অফিসাররা ছিলেন, তারা কিন্তু ওই হাতেম সাহেবকে মোটামুটি একটু কোণঠাসা করছেন যে হাতেম সাহেবের বক্তব্যটা আসলে ভ্যালিড না, তাদের কাছে এই পরিমাণে এক্সপোর্ট হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ আছে। কিন্তু বাস্তবে দেখা গেল যে ব্যবসায়ীরা যেটা বলছেন সেটাই। এবং এখানে দেখেন যে পলিসি কিভাবে হয়, যে সরকার বাজেটের আগে দেখতেছে যে আমার এক্সপোর্ট গ্রোথ আছে, এবং গ্লোবালি বিশ্বজুড়ে যে ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের মধ্যেও আমার এক্সপোর্ট বেড়ে যাচ্ছে। ফলে সরকার যে এক্সপোর্ট সেক্টরকে আলাদা প্রণোদনা বা পলিসি সাপোর্ট এটা অত বেশি দরকার নেই। এটা অর্থ মন্ত্রণালয় বা সরকারের মধ্যে একটা কিন্তু স্বাভাবিকভাবে সিদ্ধান্ত আসে যে ক্রাইসিস মুহূর্তে আমার এই সেক্টরটা ভালো করতেছে, তো আপাতত আমার তাকে আর এক্সট্রা কোনো বেনিফিট দেওয়ার দরকার নেই, বরং এখান থেকে একটু কাট করে যে সেক্টর একটু বিপদে আছে আমি সেখানে ফাইন্যান্স করব। তো সেরকম কিন্তু ডিসিশন কিছু হয়েছে। বা আর প্রণোদনা কাটের সাথে এলডিসি গ্রাজুয়েশনের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু যদি আমার এক্সপোর্ট এখন বাস্তবে যে পরিমাণ আসলো, সরকার যদি বাজেটের আগে জানতো যে এক্সপোর্ট আসলে আমার কমে যাচ্ছে, তো তাহলে এলডিসি গ্রাজুয়েশনের বাধ্যবাধকতার কারণে প্রণোদনা কিছুটা কমিয়ে আনলেও সরকার হয়তো অন্য দিক থেকে তাদেরকে একটা পলিসি সাপোর্ট দেওয়ার চিন্তা করতো। সেই চিন্তাটা তখন তারা করেনি। এবং ব্যবসায়ীদের কেউ কেউ, ইভেন ইকোনমিস্টদের মধ্যেও কেউ কেউ হয়তো ভাবছেন যে এটি কি আসলে ভুল নাকি ইচ্ছাকৃত কোনো বিষয়। এই প্রশ্নটিও এখন কিন্তু উঠছে। ধন্যবাদ আপনাকে আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, রপ্তানির তথ্য আরও 3 মাস পিছিয়ে দেওয়া, অর্থাৎ রপ্তানির তথ্যের পরিসংখ্যানটি প্রকাশ। তো সে বিষয়ে আজকে আমাদের অতিথি বিস্তারিত আলাপ করলেন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।